ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 261 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। বিশেষ করে আপকামিং মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা WBCS যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার, এটা তোমরা ফর্মুলা অনেকেই জানো, সেটা দেওয়া আছে। তাহলে 5 স্কোয়ার থেকে আপ টু 10 স্কোয়ারের মান কত? ঠিক আছে, দেখো 1 স্কোয়ার থেকে দেওয়া আছে, বাট এখানে শুরুর স্টার্টিংটা কিন্তু 5 স্কোয়ার থেকে। তাহলে আমরা এরকম করতে পারি 1 স্কোয়ার প্লাস আপ টু 10 স্কোয়ার, এইটুকুর ভ্যালু বের করব। সেখান থেকে আমরা দেখো 5 থেকে শুরু যেহেতু, তাহলে 1 থেকে 4 এইটা বাদ দিয়ে দেবো। 1 স্কোয়ার প্লাস আপ টু 4 স্কোয়ার পর্যন্ত বেশ করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো 1 থেকে 10 স্কোয়ারের ফর্মুলা কী হবে? তাহলে হচ্ছে কি তোমার 10 ইন্টু দেখো n ইন্টু n প্লাস 1 মানে 10 ইন্টু 11 ইন্টু 2n প্লাস 1 মানে n এর ভ্যালু যদি 10 হয় আর কি। তাহলে হচ্ছে কি 10 2 20 একে 21 21, নিচে হচ্ছে কি 6। ওকে, সেখান থেকে মাইনাস হচ্ছে কি 4। হ্যাঁ, তুমি এটা ফর্মুলায় বের করতে পারো, না হলে এমনি সিম্পলিফাই করেও বসাতে পারো, কোনো ব্যাপার নেই, যেহেতু ছোট কয়েকটা সংখ্যা আছে। না হলে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে 4 হবে, তারপরে হচ্ছে গিয়ে 5 হবে, তারপরে হচ্ছে গিয়ে কত 4 2 8 একে 9 বাই হচ্ছে গিয়ে 6। ব্যাস সিম্পলিফাই করো। 2 2 3 কাটো, 3 2 6 3 3 9, তারপরে 2 2 2 4, আর এইটাও কাটো 3 3 2 6 3 7 21 2 2 5 10। ওকে, তাহলে সিম্পলিফাই করে নাও। দেখো দুটোতেই 5 আছে, হ্যাঁ, আর 2 নেই। আচ্ছা, দুটোতেই 5 আমরা কমন নিয়ে নিই, তাহলে ছোট হয়ে যাবে একটু। তাহলে হচ্ছে গিয়ে দেখো 5 কমন নিলে এখানে 11 সাথে 77 মাইনাস এখানে হচ্ছে গিয়ে 3 2 6 মানে হচ্ছে গিয়ে তোমার 71 71 ইন্টু হচ্ছে গিয়ে 5, তাহলে 5 একে 5 5 7 35। ঠিক আছে, 355 মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে না, একটি শুয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চেস উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে। দিনের বেলায় 5 ইঞ্চি উপরে ওঠে, আবার রাতের বেলায় 4 ইঞ্চি নিচে নেমে যায়। তাহলে সে খুঁটির উপর প্রথম কখন পৌঁছাবেন? দেখো এটা খুব ভালো কোশ্চেন, অনেকে এই কোশ্চেনটা ভুল করে আসে। আর সবসময় এটা মনে রাখবে যে লাস্টের যে 5 ইঞ্চ, ঠিক আছে, লাস্টের 5 ইঞ্চ, হ্যাঁ, সেটা কি করবে না একবারে উঠে যাবে, আর তখন স্লিপ করে না। ধরো সে 75 মাইনাস 5 করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 70, মানে সে উঠলো নামলো করে হচ্ছে 70 ইঞ্চ উঠে গেল, তারপরে লাস্ট 5 ইঞ্চ উঠে গেল। দেখো উপরে উঠে গেলে তো আর সে স্লিপ করবে না, সেই জন্য তোমাকে প্রথমে 5 জন্য এই 1 মিনিট না কি বলেছে 1 দিন, হ্যাঁ, দিনের বেলা, তাহলে হচ্ছে কি সেইটা তোমাকে আগে কাউন্ট করে নিতে হবে। ঠিক আছে, এবারে দেখো এই 70 ইঞ্চ, দেখো প্রতিদিন সে 5 উঠছে, ঠিক আছে, 5 উঠছে আবার হচ্ছে 4 নামছে। তাহলে আলটিমেটলি সে সারা দিন আর রাত্রি মিলে 1 ইঞ্চ করে উঠছে। তাহলে 70 ইঞ্চ উঠতে তার এইভাবে আপ ডাউন করে 70 ইঞ্চ উঠতে তাহলে 70 দিন লাগবে, প্লাস 71তম দিনে সে ওই 5 ইঞ্চ উঠে যাবে। তাহলে আর সে আর নামার ব্যাপার তার থাকবে না। তাহলে হচ্ছে কি অ্যান্সার হবে 70 + 1, 71তম দিনে হচ্ছে সে কি করবে না খুঁটির উপরে প্রথম পৌঁছাবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হলো। সংমিশ্রণ মানে বাংলাটা অনেকটা বুঝতে অসুবিধা হতে পারে অনেকের। সংমিশ্রণ মানে হচ্ছে যৌগিক সংখ্যা। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটা? না অপশান সি 4, কারণ কি 1 তো তোমার হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা, 2 3 এগুলো সব মৌলিক সংখ্যা, তাহলে একমাত্র 4 হচ্ছে গিয়ে প্রথম ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। এরপরে আছে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলে যে ধরুন x1 x2 আপ টু এত x
মানে সাফিক্স অফ এক্স 100 100টি সংখ্যা যাতে সকলে আই এর জন্য এইটা ফলো করে, ঠিক আছে। এক্স আই প্লাস 1 দুটোর যোগফল হচ্ছে 100 হবে, মানে ধরো x1 প্লাস x2 সেটা 100 হবে, এইরকম আর কি। এবার সেখানে বলা আছে x10 এর মান 1, তবে x1 এর ভ্যালু কত। আচ্ছা দেখো x10 যদি হয়, ঠিক আছে, x10 যদি হয় তাহলে এর আগে কি আছে x9, তাহলে x9 প্লাস 10 মানে হচ্ছে গিয়ে তোমার কী হবে 100 হতে হবে। এইটার ভ্যালু যেহেতু 1, তাহলে এখান থেকে দেখো x9 এর ভ্যালু কত হবে, x9 হচ্ছে গিয়ে তোমার কত হবে না 99 হবে। সিমিলারলি আবার দেখো তোমার x8 প্লাস x9, ঠিক আছে, সরি হ্যাঁ x9 ইকুয়াল টু কত হবে, এটা যেহেতু 99 তাহলে বুঝতেই পারছো এখান থেকে এই দুটো যোগফল 100, তাহলে সেখান থেকে x8 ইকুয়াল টু দেখো কত হবে না হচ্ছে গিয়ে তোমার 1 হবে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো তুমি পরপর আমরা যদি খেয়াল করি x9 হলো 99, তারপরে হবে দেখবে x7 99, ঠিক আছে। এইভাবে করে তোমার কি বলেছে না মানে জোড়গুলো এই যে x10 তারপরে x8 তারপরে x6 এরভাবে 4 2 1 4 2 এইগুলো সব জোড়গুলো তোমার কি হবে না 1 হবে। আর বিজোড়গুলো মানে এই যে x1 চেয়েছে বিজোড়গুলো হবে 99, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো এটা সূচকের চ্যাপ্টারের প্রবলেম, তোমাকে এটাকে আগে ভালো করে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 6 216 হচ্ছে গিয়ে কার পাওয়ার 6 এর কিউব, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি 6 এর কিউব, পাওয়ার হচ্ছে গিয়ে 3। এবার বাইরের পাওয়ার দেখো 2 এর 3 আছে, তাহলে বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে যায়, ঠিক আছে। এত আবার ভাগ যেহেতু বলেছে আবার এইখানে দেখো মাইনাস সাইন আছে, ঠিক আছে। তাহলে এটাকে গুণ সাইন করে দেবো, তাহলে এইটা হয়ে যাবে উপরে পি স্কোয়ার, নিচে হচ্ছে গিয়ে 3 স্কোয়ার, এর হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে দেখো মাইনাসটা, যেহেতু ভাগ সাইন আছে এটা গুণ মানে উল্টে গুণ করি আমরা যেটা বলি, হ্যাঁ, কিন্তু উল্টে গুণ করার দরকার নেই, যেহেতু মাইনাস আছে তাহলে এইটা হয়ে গেল 3 এর 2। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো। আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা সিম্পলিফাই করি তারপরে আসছি। দেখো 3 তারপরে তোমার এই যে দেখো এখানে নিচে 2 আছে, তাহলে তোমার আলটিমেটলি কী হবে সিম্পলিফাই যদি আমরা করি, দেখো এখানে হচ্ছে গিয়ে 6কে আমরা 3 আর 2 এর স্কোয়ার হিসেবে ভেঙে নিলাম, তাহলে 2 স্কোয়ার ইন্টু এটা হয়ে গেল 3 স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে দেখো পি টু দি পাওয়ার 3 হবে, আর ইন্টু তোমার আমি এটাকে নিচে লিখছি 1/3 টু দি পাওয়ার কিউব। ওকে, এবার এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াচ্ছে কত 2 টু দি পাওয়ার 2, তারপরে দেখো তোমার 3 আছে, তাহলে ইন্টু 3 টু দি পাওয়ার কত হবে -1 হবে, মানে এইটা উপরে গেলে, আর ইন্টু হচ্ছে গিয়ে পি টু দি পাওয়ার 3। ব্যাস, এটাকে যদি আমরা কম্পেয়ার করি এইটার সঙ্গে তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 2, ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি না -1, আর জেড ইকুয়াল টু কত পাচ্ছি না হচ্ছে কি 3, তাহলে 2 -1 3, 2 -1 3, মানে প্রথম অপশানটাই অ্যান্সার হচ্ছে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কী বলেছে 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়, ঠিক আছে। 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার লিখতে হয়। মনে রাখবে যে 1 থেকে তোমার 99, 1 থেকে 99 অবধি কোনো সংখ্যা, হ্যাঁ, কোনো ডিজিট, মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো হচ্ছে 1 থেকে 99 অবধি কটা থাকে না সবসময় মনে রাখবে 20টা থাকে, ঠিক আছে। তাহলে আমরা 10 থেকে 100 লিখছি, সেখানে দেখো 1 থেকে 9 পর্যন্ত বাদ চলে গেছে, সেখানে একটা 7 ছিল, তাহলে আমাদের অ্যান্সার হবে কত না 20 - 1 মানে 19, মানে অপশান বি অ্যান্সার।
ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে নিচের গুণের সংখ্যাটিতে, মানে এটাকে স্টার ভাবো, স্টার চিহ্নিত স্থান দুটিতে কোন সংখ্যা বসবে। ওকে, আচ্ছা আমরা দেখো, আমরা হয় অপশান টেস্ট করতে পারি, ঠিক আছে, না হলে একটু আমরা যদি খেয়াল করি দেখো, তাহলে এখানে 5 9 45-এর 5 হাতে থাকছে তোমার 4, ঠিক আছে, এইখানে 4 হতে হবে, হ্যাঁ, এখানে এরপরে 4 আসবে, তাহলে এরপরে এইখানে এমন একটা জিনিস থাকবে যার সঙ্গে গুণ করলে 5-এর গুণ করলে 0 হবে, ঠিক আছে, 0 তার সঙ্গে 4 যোগ হয়ে এটা 4 হবে। তাহলে দেখো 5 4-এ 20 হতে পারে, 20 4-এ 24, 4 বসতে পারে, 5 8-এ 40 হতে পারে, ঠিক আছে, এটা গেল। হ্যাঁ, এখানে 4 না 8 না 6 সেটা বুঝতে পারছি না, কিন্তু এইখানে দেখো তোমার 33, ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে মানে 30 প্লাস হবে আর কি, 5 8-এ দেখো 40, হ্যাঁ বেশি, অনেক বেশি হয়ে যাবে, তাহলে 8 তো প্রথমে হতেই পারে না, তাহলে এই দুটো বাদ চলে গেল। 5 6 30 হতে পারে, আর 5 4-এ 20, হ্যাঁ, তাহলে দেখো 33 আর 20টা অনেক নিচে, তাহলে আমরা এইটা টেস্ট করি, অপশান বিটাকে আমরা টেস্ট করি। দেখি আমরা এখানে 6 বসিয়ে দিই, এইখানে 6 বসাই আর এইখানে 8 বসাই, দেখি আসে কি না। দেখো 5 9 45-এর 5, 5 8-এ 40, 40 4-এ 44-এর 4 হাতে 4, 5 7-এ 35 আর হচ্ছে গিয়ে 4 মানে 39-এর 9 হাতে হচ্ছে গিয়ে 3, তারপরে 5 6 30, 3-এ 33 মিলে যাচ্ছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 বলেছে একটি পিপীলিকার গতি হলো 75 সেন্টিমিটার পার সেকেন্ড, পিপীলিকাটি একদিনে যে দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একদিন মানে হচ্ছে কি আমাদের কি সেকেন্ডে কনভার্ট করো, একদিন মানে টোটাল কত সেকেন্ড, 60 × 60 হচ্ছে গিয়ে তোমার 1 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড হয়ে গেল, ইন্টু একদিন মানে হচ্ছে কি তুমি 24 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা ইন্টু 24, তাহলে এত সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। এবার পার সেকেন্ডে সে এত সেন্টিমিটার যায়, তাহলে এত ইন্টু 75 করে দাও, তাহলে এইটা কি বেরোলো, এটা হচ্ছে গিয়ে এইটা বার হলো তোমার এটা সেন্টিমিটার। ওকে, এত সেন্টিমিটার। এবার দেখো সবগুলো অপশানে সেন্টিমিটার নেই, দুটোতে আছে। আচ্ছা, এটাকে আমাদেরকে গুণ করতেই হবে, কিছু করার নেই। ওকে, তাহলে আমরা 6 6 36, আচ্ছা এটাকে আমরা গুণ করতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, যদি আমরা এটা তো সেন্টিমিটার, ঠিক আছে, এত সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতেই হবে, ঠিক আছে, বা সেন্টিমিটারেও আসতে পারে, তাহলে আমাদের এটা কিছু করার নেই, গুণ করতেই হবে, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে বড় জোর নিয়ে নাও, তা 75কে তুমি 25 করে নাও, 25 × 3 25, আর হচ্ছে গিয়ে দেখো 25 × 36 গুণ করতে আমাদের 25কে নামতা যেহেতু জানি, 25 6 150, 0 হাতে 15, 25 3-এ 75 আর হচ্ছে গিয়ে 15 মানে হচ্ছে গিয়ে 90, এটা হয়ে গেল 900, আর এইখানে দুটো শূন্য নিয়ে নাও, ব্যাস। আর এখানে দেখো 25 3-এ 75, 3 ছিল, আর 3 24 3-এ 72, তাহলে 72, তাহলে 9 দিয়ে গুণ করো, 9 2-এ 18 8, 9 7-এ 63, একে 64, তাহলে 648, কটা শূন্য হচ্ছে 4টে শূন্য, 1 2 3 4, 4টে শূন্য, তাহলে হচ্ছে কি তোমার দেখো 4টে শূন্য সেন্টিমিটারের পরে এত আছে, এখানে দেখো 3টে শূন্য, এখানে আবার 5টা শূন্য, তাহলে এই দুটো তো হতেই পারে না, তাহলে তুমি মিটারে কনভার্ট করে নাও, বাই 100 করে দিলাম, তাহলে এত মিটার হয়ে যাবে, হ্যাঁ এত মিটার পার ডে হয়ে যাবে, তাহলে দুটো শূন্য যদি যায় তাহলে 648-এর পরে দুটো শূন্য, এত মিটার পার ডে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছি একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল কত, ঠিক আছে, মানে জানোই সবাই মোটামুটি 720 ডিগ্রি। এবার কি করে হচ্ছে, একটা ফর্মুলা আছে, 2 × n - 2 এত
সমকোণ, মানে এত ইন্টু 90 ডিগ্রি। এইটা হচ্ছে গিয়ে যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের সুষম বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টির মান। তাহলে এখানে n এর ভ্যালু তুমি 6 বসিয়ে দাও, ষড়ভুজ যেহেতু বলেছে। তাহলে 2 ইন্টু n এর মানে যদি 6 বসাই, 6 - 2 মানে 4 ইন্টু 90, ঠিক আছে। তাহলে 4 2 8, 9 8 72, দেখো 720 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে? বলেছে একটি বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু এবং সংখ্যায়নের জন্য মোট এতগুলো অঙ্ক 3269 অঙ্ক ব্যবহার করা হয়েছে। বইটিতে পৃষ্ঠা সংখ্যা কত? মানে হচ্ছে গিয়ে ধরো 1 থেকে 9 পর্যন্ত কতগুলো অঙ্ক হবে? 1 2 3 4 মানে একটা করে, মানে 9টা অঙ্ক হলো। তারপরে 10 থেকে ধরো 99 মানে কতগুলো? 2টো অঙ্ক করে, তাহলে টোটাল 90টা, 90 2 100, 180, তাহলে টোটাল এইভাবে করে টোটাল অঙ্ক হয়েছে এতগুলো। তাহলে কতগুলো পৃষ্ঠা? ওকে, তাহলে দেখো আমরা সিঙ্গেল ডিজিটের যদি পেজ হয় তাহলে কতগুলো হবে? 9টা হবে। তাহলে সেখানে হচ্ছে গিয়ে তারপর ডাবল ডিজিটের পেজ কতগুলো হবে? তোমার 90টা হবে, মানে 99 পর্যন্ত, 10 থেকে 90, তাহলে 1 থেকে 99 হয়ে গেল। এরপরে 100 থেকে 999, সেটা হচ্ছে কি ট্রিপল ডিজিটের হবে। তাহলে সেইগুলো কতগুলো হবে? 900টা পেজ হবে সেরকম। তাহলে এইখানে তোমার টোটাল কতগুলো হচ্ছে দেখো, এইখানে তোমার 2700, এদিকে হচ্ছে গিয়ে তোমার 9 2 18, 180, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 9টা, মানে হচ্ছে গিয়ে তোমার 2889। তাহলে এতগুলো পেজ হয়ে যাচ্ছে তোমার 999 পর্যন্ত। ওকে, তাহলে বাকি কতগুলো থাকছে সেগুলো হচ্ছে গিয়ে 4 ডিজিটের হবে, ঠিক আছে, মানে 1000 থেকে তারপরে। তাহলে টোটাল কতগুলো হচ্ছে দেখো, তাহলে তুমি এটা 3269, এখান থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, 2889 বাদ দিয়ে দাও। তাহলে হচ্ছে কি এখানে 0, তোমার এখানে হচ্ছে গিয়ে 8, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে থাকছে 11 থেকে তোমার 8, মানে হচ্ছে গিয়ে 380। তাহলে তুমি একে 4 দিয়ে ভাগ করো, 4 9 36, 4 5 20, তাহলে 95টা পেজ। তাহলে হচ্ছে গিয়ে এদিকে 95, তাহলে আমার টোটাল কতগুলো পেজ হলো? 999 এইদিকে হয়ে গেছে, 999টা পেজ প্লাস হচ্ছে গিয়ে 95, ঠিক আছে। মানে একে 1 দিয়ে দাও, মানে 1094, তাহলে 1094টা হবে পেজ, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।